ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যার পরও থামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা আছড়ে পড়ছে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায়। এই ঘটনায় রাশিয়া তুরস্কের পর এবার মুখ খুলল চীন, জানিয়েছে কড়া প্রতিক্রিয়া। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এ সময় সব পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়াও। ইরানের উপর মার্কিন ইসরায়েলের আক্রমণকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে দেশটি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ইরানের ওপর মার্কিন ইসরায়েলের আক্রমণ অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সদস্য কার্যক্রমের কারণে এ ধরনের পরিণতি অনিবার্য ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের আগ্রাসন যুদ্ধ যে কোনো পরিস্থিতিতেই অগ্রহণযোগ্য। অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।